দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং নির্বাচন কমিশনের যে পুরো এলাকা রয়েছে সেই পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং জুলাই ঐক্যের যে ঘোষণা লং মার্চ টু নির্বাচন কমিশন, সেই কমিশনের যে লং মার্চ, সেই লং মার্চ ঘোষণার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নির্বাচন কমিশনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে এবং এখানে যে যান চলাচল, সেই রাস্তার যে যান চলাচল সেটিও কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটি দেখতে পাচ্ছেন কাঁটাতারের এখানে বেড়া দেওয়া হয়েছে এবং তারা কিন্তু মানব প্রাচীর, মানব ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং এদিকে নির্বাচন কমিশনের অভিমুখে যে জুলাই ঐক্যের যে লং মার্চ, সেই লং মার্চের যে মূল বিষয় সেটি হচ্ছে দর্শক, যেমনটি বলছিলাম, জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু মার্চ টু ইলেকশন কমিশন যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। এবং জুলাই ঐক্য কিছু সময় পূর্বে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম, তারা কিন্তু প্রথমে আগারগাঁ যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হন এবং তারপরে কিন্তু যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের সামনে আসার কথা রয়েছে। এবং যে নির্বাচন কমিশনের সামনে সেখানে এসে তাদের যে দাবি রয়েছে এই দাবির উদ্দেশ্যে তারা কিন্তু উপস্থিত হবেন এমনটি কিন্তু জানানো হয়েছিল। এবং যেমনটি বলছিলাম, জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতেই মূলত মার্চ টু ইলেকশন কমিশন ও স্মারকলিপি প্রদানের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। এবং জুলাই ঐক্যের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস যদি আমরা একটু বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যেমনটা আমরা দেখতে পেয়েছি, জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু তারা অগ্রণী ভূমিকা পালন করেছিল। পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশের যে দুর্নীতি কিংবা যে কোনো অপসংস্কৃতি কিংবা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু সবসময় সোচ্চার ছিল। সেই একইভাবে কিন্তু তারা এবার কিন্তু লং মার্চ টু যে নির্বাচন কমিশন সেটি কিন্তু ঘোষণা দিয়েছে। এবং শহীদ উসমান হাদি, যিনি কিন্তু যে জুলাই ঐক্য রয়েছে সেই জুলাই ঐক্যের সাথে তিনি কিন্তু ছিলেন এবং শহীদ উসমান হাদি যতদিন বেঁচে ছিলেন তিনি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলত। এবং যে জুলাই ঐক্য যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু সবসময় যে অন্যায় অবিচার কিংবা ন্যায়ের পক্ষে তারা কিন্তু সবসময় বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে যাচ্ছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সকাল থেকে আমরা এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে প্রথমে তারা এসে উপস্থিত হন এবং তারপরে এখানে কিন্তু কাঁটাতার এবং মানব প্রাচীর হয়ে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা যদি একটু পিছনে একটু লক্ষ্য করি, সেখানে কিন্তু যে ওয়াটার ভ্যান রয়েছে সেটি কিন্তু প্রস্তুত রয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের এবং দর্শক, যেমনটি বলছিলাম যে দাবিতে মূলত জুলাই ঐক্যের মার্চ টু ইলেকশন কমিশন ও স্মারকলিপি প্রদানের যে কর্মসূচি সেটি হচ্ছে জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মূলত জুলাই ঐক্যের আজকের এই মার্চ টু ইলেকশন কমিশন ও স্মারকলিপি প্রদানের এই কর্মসূচি। এবং এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন।